অনেক দিন পরে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। গিয়েছিলাম কাকরভিলা। এটা হচ্ছে সিলেট বিয়ানীবাজার থেকে খুবই কাছে। জায়গাটির নাম হচ্ছে কাকরদি। জায়গাটা খুবই ছোট কিন্তু বেশ খোলামেলা। আর হচ্ছে সবুজ ছিল চারপাশে, খোলামেলা খুব সুন্দর ছিল দুইটা মাঠ। আর তার মধ্যে ছিল মানে সবুজ ঘাস, কটেজও ছিল এখানে। আর এখানে যদি অনেকেই হচ্ছে থাকার জন্য গেলে আগে থেকে বুকিং করে দিতে হয়, তাহলে রাতের বেলা থাকারও সুযোগ আছে। মাঠের ঘাসগুলো এত সুন্দর ছিল আর সবুজের মধ্যে খুব সুন্দর ছবি আসতেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো মোটর সাইকেলে যাচ্ছি, তাই একদম গ্রামের মধ্যে দিয়ে যাওয়া হয়েছিল। গিয়েছিলাম কাকরভিলাতে, এটা বিয়ানীবাজার থেকে খুব কাছেই। জায়গাটার নাম হচ্ছে কাকরদি। এন্ট্রি ফি ছিল 50 টাকা। খুব বেশি জায়গা নিয়ে না, ছোট্ট একটা জায়গা নিয়ে, মানে একটা কটেজ, তারপরে সামনে হচ্ছে একটু খোলামেলা জায়গা। খুব সুন্দর ছিল আর কি, একদম মানে প্রকৃতির মাঝখানে, মেইন রোডের সাথেই ছিল। কে কে এই জায়গাটাতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই সাইডে খুব সুন্দর একটা বড় মাঠ ছিল। আর এই যে বাবা মেয়ে হাঁটছে। মেয়ে যে কি পরিমাণ খুশি ছিল, মানে বেশি লোকজন ছিল না, অল্পই লোকজন ছিল, কিন্তু বেশ ভালো লাগতেছিল আর কি। অনেক দিন পরে বাইরে বের হয়েছিলাম। সে খুবই খুশি ছিল আর চারপাশে ঘুরে ঘুরে দেখছিল। আমরা হচ্ছে এদিক থেকে সোজা যাচ্ছি, সামনে একটা খুব সুন্দর একটা পুকুর ছিল। তো পুকুরের এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম, খুব আরাম লাগতেছিল যেহেতু অনেক গরম। আর বাইরে হচ্ছে এখানে খুব ঠান্ডা বাতাস ছিল। তো এই পুকুরটা দেখতে বেশ ভালো লাগতেছিল, গ্রামের পুকুরের মতো ঘাট বাঁধানো। আর এই সাইডে হচ্ছে পুকুরের এই সাইডে ঘাট বাঁধানো ছিল, বসারও জায়গা ছিল। খুব বেশি বড় না পুকুরটা, ছোটই, কিন্তু বেশ ভালো লাগতেছিল। সামনে বসেছিলাম অনেকক্ষণ। তো মেয়েকে নিয়ে বসলাম, ভাবলাম একটু আইসক্রিম খাই যেহেতু অনেক গরম। এরপরে সব উল্টাপাল্টা, চোখের চশমা পড়ে যাচ্ছে। আর সে হচ্ছে গম্ভীর হয়ে বসে আছে, কারণ সে হাঁটতে অনেক পছন্দ করে। তাকে নিয়ে বসা হয়েছে, তাই সে অনেক চুপচাপ হয়ে গেছে। তো ভাবলাম একটু আইসক্রিম খাই। এখন আইসক্রিম খাওয়া দেখে সে হচ্ছে তাকিয়েছিল, ভাবলাম তার মুখে একটু দেই। সে হচ্ছে ইদানিং খাবার দেখলে খুব রেসপন্স করে, খাবার দেখলে সে হা করে, মানে মুখের একটু এক্সপ্রেশন দেয় খাওয়ার জন্য। তো তারপর আর কি, গরমের মধ্যে আইসক্রিম, অনেক শান্তি লাগতেছিল। এরপরে সাইডে একটু ঘুরে দেখলাম আর একটু পোজ দিয়ে কিছু ছবি নিলাম। এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, একদম সবুজ, মানে চারপাশটা মোটামুটি সবুজই ঘেরা ছিল। যেহেতু খুবই ছোট জায়গাটা, অনেক বেশি লোকজনও ছিল না, এজন্য বেশ ভালো লেগেছে। তো ঈদের সময় তাও তুলনামূলক লোকজন অনেক কম ছিল। এই জায়গাটা একটা মাঠ ছিল আর এই সাইডে একটা মাঠ, দুইটা খুব সুন্দর মাঠ ছিল। তো এই যে বাবা মেয়ে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে আগাচ্ছে, আর আমি হচ্ছে ভিডিও করছিলাম, কিছু ছবি তুলছিলাম। তো জায়গাটা বেশ ভালোই লেগেছে। অনেকেই হচ্ছে গিয়েছিল আমাদের ফ্যামিলির, আমি এর আগে যাইনি, তো এইবার প্রথমবার গেলাম কাকরভিলাতে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, এই জায়গায় ছবি উঠালে বেশ সুন্দর আসতো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ঘাসের নিচে অনেক বেশি পানি ছিল, তাই ঘাসের মধ্যে বসতে পারিনি। চেয়ার বিছানো ছিল অনেকগুলো, চেয়ারে বসে কিছু ছবি উঠিয়েছি, ভিডিও করেছি। কিন্তু ঘাসের মধ্যে যদি খালি পায়ে হাঁটতে পারতাম বা বসতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। জায়গাটা যেহেতু খোলামেলা, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা কে কে এর আগে এখানে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই ড্রেসটা আমার ননদ আমাকে গিফট করেছিল, আমরা সবাই একই রকমের ড্রেস পরেছিলাম ঈদের সময়। বেশ ভালো লেগেছে ড্রেসটা, আর বেশ সুন্দর ছিল প্রকৃতি পরিবেশ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।